আজকের দিনে এসে একটা ব্যবসা শুরু করে সেখান থেকে 50,000 থেকে 1,00,000 টাকা আয় করা মোটেও কঠিন কিছু না। যদি আপনি একদম শুরুতেই সিদ্ধান্ত নিতে পারেন। বাস্তবতা হলো একই বাজারে, একই সময়ে, একই পরিশ্রমে একজন কিছু করতে পারে না। আর আরেকজন নিয়মিত লাখ টাকা প্রফিট করতেছে। পার্থক্য আসে এক জায়গা থেকে যে আপনি কি বিক্রি করতেছেন। আমি আমার নিজের চোখে দেখেছি শুধু ভুল প্রোডাক্ট সিলেকশনের কারণে ভালো মানুষ, ভালো পরিশ্রম সব শেষ হয়ে যায়। আবার সঠিক প্রোডাক্টের কারণে সাধারণ মানুষ অসাধারণ রেজাল্ট করে। কারণ ব্যবসা পরিশ্রমের খেলা না, ডিসিশনের খেলা। আপনি কোন জিনিসটা বিক্রি করবেন আর কোন জিনিসটা বিক্রি করবেন না, একটা সিদ্ধান্তই ঠিক করে আপনার ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে। ব্যবসা আসলে খুব সিম্পল। আপনি কাউকে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস দিচ্ছেন, সে তার বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে। কিন্তু সব সার্ভিস, সব প্রোডাক্টের ভ্যালু এক না। কিছু কাজ কাস্টমার চাইলেই নিজে করতে পারে, এখানে টাকা আসে, স্কেল আসে না। আর কিছু কাজ আছে যেগুলো কাস্টমার করতে পারে না, এই জায়গায় ভ্যালু তৈরি হয়। আর ভ্যালু যেখানে, টাকা সেখানে। প্রোডাক্ট বিজনেসে ঢুকতে চাইলে একটাই প্রশ্ন পরিষ্কার করতে হবে, আমি কাস্টমারের কোন সমস্যাটা সমাধান করছি। মানুষ প্রোডাক্ট কেনে না, মানুষ সমস্যার সমাধান কেনে। কেউ সময় বাঁচাতে কিনে, কেউ আবার এমন জিনিস কিনে যেটা খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে সুক্ত প্রোডাক্ট হয় যেখানে যেখানে কনফিগারেশন আর আর্টিফিশিয়াল থাকে, মানে জিনিসটা পেলে মানুষের জীবন একটু সহজ হয়। এটা ভালো ব্যাকপ্যাকের মতো, যেটা শুধু ব্যাক না, বরং কাজ আর লাইফস্টাইলের একটা সমাধান। কিন্তু এখানেই থেমে গেলে হবে না। একটা প্রোডাক্ট বেছে নেওয়ার পর দেখতে হবে এই ক্যাটাগরিটা কত দূর বাড়ানো যায়। একজন কাস্টমার একবার কিনলে আপনি তাকে আর ভবিষ্যতে কি দিতে পারবেন। যদি কিছুই না থাকে তাহলে সেই বিজনেসটা খুব দ্রুতই আটকে যাবে। এরপর আসে কম্পিটিশন। একদম কম্পিটিটর না থাকা ভালো না, আবার খুব বেশি থাকা ভালো না। সবচেয়ে ভালো জায়গা হলো যেখানে কয়েকজন আছে কিন্তু কেউ স্পষ্টভাবে লিডার না। এখানেই সুযোগ তৈরি হয়। আপনি যদি আপনার প্রোডাক্টে এক্সট্রা ভ্যালু অ্যাড না করতে পারেন, তাহলে কিন্তু কিছুদিন পর থেকে আপনার প্রোডাক্টগুলো দাম কমিয়ে দিয়ে বিক্রি করতে হবে। আর দামের লড়াইয়ে কেউ বিজনেস বড় করতে পারে না। ভ্যালু অ্যাড মানেই বড় কিছু না, ছোট কিন্তু অর্থপূর্ণ পরিবর্তন, যেটা কাস্টমার বুঝতে পারে। আজকের দিনে কিন্তু অ্যাডের খরচ বাড়ছে, মার্জিন কমছে, তাই শুধু অ্যাড দিলেই যেতে যাবে না বা বেশি বেশি সেল আসবে না। আপনার প্রোডাক্ট দিয়েই জিততে হবে। বাস্তব কথা হলো সস্তা আর দামি প্রোডাক্ট অ্যাডের খরচ প্রায় একই, তাই কনফিউজ জট হলে তাই একটু হাই টিকিটের প্রোডাক্ট বেছে নেওয়াই স্মার্ট। শেষ কথা, শুরুতেই বড় স্টক করবেন না, আগে টেক্সট করুন, রেসপন্স দেখুন, তারপর ইনভেস্ট করুন। মনে রাখবেন আপনি কত কষ্ট করছেন সেটা কেউ দেখবে না, আপনি কি বিক্রি করছেন সেটাই আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে।